নমস্কার, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো ফুলকপির একটা দারুণ রেসিপি। এই যে নিয়ে নিয়েছি ফুলকপি, আর আজকে এই ফুলকপি দিয়ে দেখাবো ফুলকপির তাওয়া ফ্রাই। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। এই যে ফুলকপিটাকে প্রথমে কেটে নেবো ছোট ছোট টুকরো করে। এই যে এই ফুলকপিগুলো একটু বড়, তো এটাকে দু টুকরো করে নেব। ফুলকপিটা এবারে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এইবারে সেদ্ধ করা ফুলকপিটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার, অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফুলকপিটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। 3 চামচ টক দই দিয়ে দেবো। দু চামচ বেসন, আর দিয়ে দেবো অল্প একটু তেল। দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মশলা দিয়ে। এইবার এটাকে তাওয়া ফ্রাই করে নেব। ফুলকপির সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইবার এটাকে রেখে দেবো আধ ঘন্টা। চাটুটা গরম করে নিয়েছি, আর এই চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দেবো। দিয়ে তারপরে ম্যারিনেট করা ফুলকপিগুলো ভাজবো। এদিকে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এই যে ম্যারিনেট করা ফুলকপি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো। এই যে প্রথমে যে ফুলকপিগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে 2 পিঠ লাল লাল করে। এইবারে নামিয়ে নেব। একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।
যে আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। রান্নাটা ঝটপট হয়ে গেল, আর এইরকম ভাবে বানালে দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।